ওয়েলকাম ইউ অল টু ভাইব্র্যান্ট অ্যাসোসিয়েশন। আজকে আমরা গ্রুপ ভাবের কিছু এক্সাম্পল দেখব। তো আমাদের প্রথম এক্সাম্পল আছে অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর এর অর্থ হলো টু গিভ আ রিজন অর এক্সপ্লেনেশন ফর সামথিং, অর্থাৎ কোনো কিছুর জন্য কারণ দেখানো বা কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া, কারণ দেখিয়ে। তো প্রথমে আমরা এখানটায় দেখছি একটা ভদ্রলোককে। এই ভদ্রলোক জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর ইউর সাকসেস? তুমি কিভাবে তোমার সাকসেসের কারণটা কি, এর ব্যাখ্যা কি দেবে? এরপরে আমরা দেখছি টু বি দ্য কজ অফ সামথিং, কোনো কিছুর কারণ হওয়া। এখানটায় দেখছি যে একটি কম্পিউটার, তার দামটা কেন বেড়েছে? কারণ এখানে নতুন কিছু ফিচার্স অ্যাড হয়েছে। দিস নিউ ফিচার্স অ্যাকাউন্ট ফর দ্য কম্পিউটার্স হাই প্রাইস, এই কারণে কম্পিউটারের দামটা বেড়েছে। পরেরটা দেখছি টু মেক আপ অর ফর্ম আ পার্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর একটা পার্ট হওয়া, কোনো কিছুর একটা ফর্ম হওয়া, কোনো কিছু তৈরি করা। তো এখানটায় বলছে ওমেন অ্যাকাউন্ট ফর অনলি 25% অফ আওয়ার এমপ্লয়িজ, অর্থাৎ কোনো একটি কোম্পানির কথা বলা হয়েছে, সেখানে 25% এমপ্লয়ি হচ্ছে ওমেন। এরপরে আমরা দেখছি আস্ক ফর। আস্ক ফরে আমরা দেখছি ট্রাই টু অবটেন বাই রিকোয়েস্টিং, অর্থাৎ কোনো হেল্প চাইছে বা রিকোয়েস্ট করছে কোনো কিছুর জন্য, তখন সেটা আস্ক ফর। হি আস্কড ফর হেল্প, দে আস্কড ফর দেয়ার বস ফর মোর মানি। প্রথম সেন্টেন্সটা দেখছি সে কিসের জন্য চিৎকার করেছিল? না, সাহায্যের জন্য। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখছি দে আস্কড ফর দেয়ার বস ফর মোর মানি, বেশি টাকার জন্য তারা তাদের বসকে বলেছিল, অর্থাৎ রিকোয়েস্ট করেছিল। এরপরে দেখছি টু রিকোয়েস্ট টু সি অর টক টু, কারোর সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য আস্ক ফরের ব্যবহার হয়। যেমন আনহ্যাপি উইথ দ্য সার্ভিস, হি আস্কড ফর দ্য স্টোর ম্যানেজার। অর্থাৎ দেখুন, এই ছবিতে দেখানো হচ্ছে যে খাবার হয়তো ভালো হয়নি বা খাবার পৌঁছাতে লেট হচ্ছে, তাই কাস্টমার এখানটায় কি বলছে যে স্টোর ম্যানেজারের সাথে দেখা করব। তাই বলছে আনহ্যাপি উইথ দ্য সার্ভিস, হি আস্কড ফর দ্য স্টোর ম্যানেজার। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার ইজ সামওয়ান অন দ্য ফোন আস্কিং ফর ইউ, অর্থাৎ ফোনে কেউ আছে, সে তোমাকে চাইছে বা তোমার সাথে কথা বলতে চাইছে। এরপরে ৩ নম্বর দেখছি ব্যাক আউট। ব্যাক আউটের অর্থ হচ্ছে উইথড্র ফ্রম আ কমিটমেন্ট। উইথড্র ফ্রম আ কমিটমেন্ট, অর্থাৎ কোনো কিছু প্রমিস করা হয়েছে, সেখান থেকে নিজেকে ব্যাক আউট করে নেওয়া। ইউ এগ্রি টু কাম, ইউ ক্যান নট ব্যাক আউট নাও। তুমি কিন্তু বলেছিলে তুমি আসবে, তুমি এখন কিন্তু না করতে পারবে না। এখানটায় ছবি দিয়ে বোঝা যাচ্ছে না, আমি যাবো বলেছিলাম কিন্তু আমি আর এখন যাচ্ছি না। উই আর হোপিং দ্যাট নো ওয়ান উইল ব্যাক আউট অফ দ্য ডিল। কোনো একটি ডিল নিয়ে কথা হয়েছে এবং সেখানে আশা করা হচ্ছে কি কেউ কিন্তু এখান থেকে ব্যাক আউট করবে না, অর্থাৎ পিছু পা হবে না। এরপর দেখছি ব্যাকআপ। ব্যাকআপটা আমরা প্রত্যেকেই জানি, এখন আমাদের স্মার্টফোন যেহেতু ব্যবহার করি, যে টু গিভ সাপোর্ট টু সামওয়ান, ব্যাকআপ দেওয়ার জন্য কোনো কিছু। ব্যাকআপ মানে হচ্ছে কাউকে সাপোর্ট দেওয়া, বা আমাদের স্মার্টফোনের ক্ষেত্রে দেখেছি ব্যাকআপ মানে রিমেমোরাইজ করা বা ওই মেমোরিগুলোকে আবার স্টোরেজে ফিরিয়ে আনা। তো এখানটায় দেখছি এই যে ল্যাপটপগুলো সব ব্যাকআপ দিচ্ছে। ইফ আই আস্ক ফর মোর মানি উইল ইউ ব্যাকআপ? কারো কোনো প্রয়োজন হয়েছে, সে তার বন্ধুকে জিজ্ঞেস করছে যদি আমার একটু বেশি টাকার প্রয়োজন হয়, তুমি কি দিতে পারবে? তুমি কি ব্যাকআপ দেবে? এরপরে বিয়ার আউট। বিয়ার আউট এই গ্রুপ ভাবটার সাথেও কিন্তু আমরা বেশ পরিচিত। টু সাপোর্ট দ্য ট্রুথ অর টু সাপোর্ট অর ক্লেম সামওয়ান স্টেটমেন্ট, অর্থাৎ কারো স্টেটমেন্টকে সাপোর্ট দেওয়া হচ্ছে। দেখুন এখানটায় দ্য রিসেন্ট রিসার্চেস বিয়ার্স আউট দ্যাট স্ট্রেস অ্যান্ড ডিজিজ আর লিঙ্কড। রিসেন্ট যে রিসার্চগুলো করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই যে মানসিক চাপ এবং আমাদের যে জরা ব্যাধি হচ্ছে, এগুলো কিন্তু ইন্টার রিলেটেড। এরপরে আমরা দেখছি বিয়ার উইথ। বিয়ার উইথটা আপনারা সবাই জানেন, বিয়ার উইথ মানে সহ্য করা। টু বি পেশেন্ট অর টলারেন্ট উইথ সামওয়ান, কাউকে সহ্য করা। আমাদের চারিপাশে অনেক এমন মানুষ থাকে যাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়, এরকম অনেক টক্সিক মানুষ থাকে। তো এখানটায় দেখা হচ্ছে যে আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, যে আমরা নেটে কোনো কিছু ডাউনলোড করছি, তখন কিন্তু বারবার নেটে সমস্যা করছে, তখন বলা হচ্ছে বিয়ার উইথ, মানে একটু ধৈর্য ধরুন বা একটু সহ্য করুন। জাস্ট বিয়ার উইথ মি হোয়াইল আই ফিনিশ ডাউনলোডিং দিস ফাইল, মানে একটু আমাকে সঙ্গ দাও বা একটু পেশেন্ট থাকো, একটু ধৈর্য রাখো।
এরপরে দেখছি ব্লো আউট। ব্লো আউটের কথা হচ্ছে এক্সটিংগুইশ, অর্থাৎ নিভিয়ে দেওয়া। দ্য উইন্ড ব্লো আউট দ্য ক্যান্ডেল। এরপরে আমরা দেখছি ব্লো আপ। ব্লো আপ মানে হচ্ছে ডেস্ট্রয়েড বাই অ্যান এক্সপ্লশন, অর্থাৎ কোনো বোমের দ্বারা কোনো কিছু এক্সপ্লয়শন করা, অর্থাৎ ব্লো আপ করা। হি ওয়াজ জেলড ফর ট্রাইং টু ব্লো আপ আ প্লেন। সে একটি বোম দ্বারা বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, সেই জন্য তাকে জেলে বন্দি করা হয়েছে। বয়েল ওভার। বয়েল ওভার এর অর্থ হচ্ছে হোয়েন আ লিকুইড দ্যাট ইজ বিং হিটেড বয়েলস ওভার ইট, দ্য রাইজেস অ্যান্ড ব্লোজ ওভার দ্য এজ অফ দ্য কন্টেনার। এটা আমরা জানি, এই যে এখানটায় কন্টেনারে দুধ বসানো হয়েছে এবং সেটা ব্লো ওভার করছে। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার, তো এখানটায় বয়েল ওভার করছে।